আমি আজকে একটি মেয়ের জীবনের কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করব। সো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমি প্রতিদিনের মতো আজকের ব্লগটা দুপুর থেকে শুরু করেছি। সর্বপ্রথম আমি সকালে নাস্তা খেয়ে ছাদে গেছি, সেখান থেকে ছাদ থেকে নিজেদের হাতে লাগানো কচু শাক কেটে নিয়েছি। সেগুলো আমি কচু শাকগুলো আমি কেটে নেবো। কচু শাকগুলো কাটা হয়ে গেছে। এখন কচু শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার বেগুন চচ্চড়ি করবো, বেগুনটাও ধুয়ে নিয়েছি। এখন সর্বপ্রথম কচু শাকটা রান্নার জন্য চুলায় করেই দিয়েছি। আমি শুরুতেই বলেছিলাম যে একটি মেয়ের জীবনের কথা শেয়ার করব। একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়ি স্বামীর সংসারে আসে। নিশ্চয়ই সেই সংসারটাও স্বামীকে ছাড়ার জন্য বিয়ে করে শ্বশুর বাড়ি আসে না, এবং এত কষ্ট করে তিল করে ছোট সংসারটা সাজিয়ে গুছিয়ে বড় করে তোলে না। যখন তার সংসারটা সাজিয়ে গুছিয়ে মেয়েটা সংসারটাকে খুব সুন্দর করে তৈরি করে নেই, তখনই কোনো না কোনো কারণে সেই মেয়েটার তিল করে গড়ে তোলা সংসারটা ছেড়ে চলে আসতে হয়। যখন একটা মেয়েকে সংসার ছেড়ে চলে আসতে হয়, ঠিক তখন ওই মেয়েটার কেমন লাগে। তার তো পুরো পৃথিবীটা স্বপ্নের মতো ভেঙে চুরমার হয়ে যায়। একটা সংসার দীর্ঘস্থায়ী করার জন্য শুধু মেয়েদেরকে যত কাঠখড় পোড়াতে হয়, তারপর অনেক সংসার দীর্ঘস্থায়ী হয় না, অবশেষে সংসারটা ভেঙেই যায়। যে কোনো সংসারকে টিকিয়ে রাখতে হলে স্বামী স্ত্রী দুজনকে সমানভাবে একে অপরকে বুঝতে হবে এবং সংসারের দায়িত্ব পালন করতে হবে, তবেই সংসারটা টিকবে। এটা আমার কথা না, এটা আমার পরিচিত একটি বিবাহিত মেয়ের জীবনের কথা, যে কিনা বিয়ের পরে বেশি দিন সংসার করতে পারেনি। ডিভোর্স দেওয়ার জন্য বাবার বাড়িতে চিরদিনের জন্য চলে এসেছে। যে কোনো মেয়ের ডিভোর্স হলে আমাদের এই সমাজটা শুধু মেয়েদেরকে দায়ী করে, পুরুষকে কখনোই দায়ী করে না। একটা মেয়ের সংসার ভাঙার পিছনে কি শুধু মেয়েদেরই দোষ? স্বামী স্ত্রী দুইজনেরই দোষ থাকে। হয়তো কারো একটু দোষ বেশি থাকে, নয়তো কারো একটু কম থাকে, কিন্তু দোষ উভয় পক্ষেরই থাকে। কখনো একটি সংসার একজনের জন্য ভেঙে যায় না। তবে কেন এই সমাজটা শুধু মেয়েদেরকে দোষ দেয়? এই সমাজটা মনে করে একটা ডিভোর্সি মেয়ের কোনো মূল্য নাই, সে ডিভোর্স দিয়ে যেন কোনোটা পাপ করে ফেলেছে, তাকে শুধু মানিয়ে নিতে হবে। যত কষ্ট হোক সেই কষ্ট সহ্য করে স্বামীর বাড়িতে মানিয়ে নিতে হবে। মানিয়ে নেওয়াটা শুধু মেয়েদের বেলায় কেন, এই নিয়মটা ছেলেদের বেলায় কেন নেই? শুধু মেয়েদের কি জীবনটা মানিয়ে নিতে নিতে এক পর্যায়ে দেখা যায় মেয়েদের জীবনটা মানিয়ে নিতে নিতে তাদের জীবন শেষ, কিন্তু তারপরও তাদের জীবনে কখনো সুখ আসে না। একটাই কাজ, শুধু মেয়েদেরকে বলা হয় মানিয়ে নাও। কত আর মেয়েরা মানিয়ে নেবে? মানিয়ে নিতে নিতে একটা পর্যায়ে মেয়েদের জীবনটাই শেষ হয়ে যায়। তারপরও এই সমাজ বলবে শুধু মেয়েদেরই দোষ। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার শিং মাছ দিয়ে কচু শাক রান্না হয়ে গেছে এবং পাঁচমিশালি মাছ দিয়ে বেগুন চচ্চড়ি হয়ে গেছে। এখন আমি ডাঁটা শাক ভাজি করে নেবো। ডাঁটা শাকটা আমি ধুয়ে কেটে নিয়েছি, এখন চুলায় দিয়েছি। এর ভিতরে শাকের ভিতরে লবণ দিয়েছি, কাঁচামরিচ ব্লেন্ডার করে দিয়ে শাকটা আমি ভালো করে সেদ্ধ করে নেবো। শাকটা সেদ্ধ হয়ে গেলে তারপর আমি শাকটা ফোড়ন দিয়ে নেবো। আপনারা বলতে পারেন এই সকল সাদা মাটা এবং সাধারণ রান্না আপনাদেরকে দেখানোর কি আছে? আমি আপনাদেরকে রান্না দেখাচ্ছি না বা শেখাচ্ছি না, কারণ আমার একটি পেজ আছে, সেখানে প্রতিদিন ভিডিও দিতে হয়। তাই আমি আমার দৈনন্দিন কাজগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। দেখুন শাকের ফোড়ন ভাজা হয়ে গেছে, এখন এর ভিতরে শাকটা দিয়েছি। এখন শাকের ভিতরে টেস্টিং সল্ট দিয়ে শাক একটু ভালো করে মিশিয়ে নেবো। আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই। আবার অন্য কোনো ভিডিও আপনাদের সাথে দেখা হবে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।